হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কল স্টার লিনা। তো এখন আমি আছি বাড়িতে, আর আজকে হচ্ছে ছুটির লাস্ট দিন। তো আবার আসবো কালী পুজোর ছুটিতে। তো চলো আজকে চলে যাবো হোস্টেল খেয়ে দিয়ে দুপুরবেলায়। তো তাই ভাবলাম একটু তোমার সাথে ব্লগ শেয়ার করা যায়। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এবার ব্রাশ টাশ করে একটুখানি ফ্রেশ হয়ে মুড়ি টুড়ি খেয়ে নেবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, আর তোমাদের সবারকার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি যারা বাড়ির বাইরে থাকো বাড়ি থেকে চলে যেতে হবে। আমাদের ছুটি আজ পর্যন্তই ছিল, আজকে চলে যাবো, কাল থেকে ক্লাস শুরু হবে, আবার কালী পুজোর ছুটি আছে। আর তার মাঝে আমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, যেটা কবে আমাদের থিওরি শেষ হয়েছে, আর একটা প্র্যাকটিক্যাল শেষ হয়েছিল, এখনও মেন্টালের প্র্যাকটিক্যাল বাকি আছে। তো ওটা 14 তারিখ হবে, তারপর কালী পুজোর ছুটি। তো আবার আসবো বাড়ি। তো চলো এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঠাম্মাকে একটুখানি কাজে হেল্প করে দিলাম, মুড়ির খাবারটা বানিয়ে নিলাম। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমাদের বাড়িতে এই লাটা মাছের ঝাল হবে। তো কারা কারা এই মাছ খাও কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। তো এখন আমি একটুখানি মাছটা ভেজে দিচ্ছি, তারপর ঠাম্মা রান্না করবে। তো এইসব রান্না হবে। মাছের ঝালটা আমি একটু হেল্প করে দিয়ে চলে এসেছি, মোটামুটি করে দিয়ে এসেছি। এবার চলো আমি এবার স্নান টান করে নেবো, তারপর রেডি হতে হবে। চলো, তো আমি এখন চান করে চলে এসেছি। তো চলো, এখনও এই যে এত সব ব্যাগ গোছানো বাকি আছে। তো চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই। আর তোমাদেরকে তো একটা মিনি ব্লগে বলেইছিলাম যে আমি একটা নতুন ব্যাগ কিনেছি, স্কুল ব্যাগ। তো এটা হলো আমার সেই স্কুল ব্যাগটা। তো চলো এটা ছিঁড়ে নিয়ে যাবো। চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই, ঠিক আছে? আর দেখো ঠাম্মা আমার জন্য নাড়ু দিয়েছে হোস্টেল নিয়ে যাওয়ার জন্য। তো এই যে গাইস, আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এই দুটো ব্যাগই নিয়ে যাবো আপাতত। চলো এরপর ভাতটা খেয়ে নিই। আর আজকে লাঞ্চে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাতে, আর যে মাছের ঝালটা রান্না করলাম সেটা। আর আমার সব থেকে প্রিয় সেটা হলো তিল ভাজা। তিল ভাজার সাথে আর কোনো খাবারের তুলনা আমার কাছে হবে না। এটা হলো সেই আমার সব থেকে প্রিয় খাবার, এর সাথে ভাগ হবে না। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপর রেডি হয়ে গেছি। তো চলো এরপর বেরিয়ে যাবো, হোস্টেলের পথে রওনা দিচ্ছি। আমি এখন মায়ের দোকানে চলে এসেছি, এই যে মায়ের ভাতও নিয়ে এসেছি একবারে, মা ভাত খাচ্ছে। তো চলো এখন চলে যাবো। চলো গাইস, টাটা। বাস আসছে, আর আমি যে বাসে আসছিলাম সেই বাসে আমার বাবাও ছিল। বাসে আস্তে আস্তে বাপি একটা আইসক্রিম এনে দিল। এখন আমি বাড়ি থেকে বর্তমান আলিশাদ বাস স্ট্যান্ডে পৌঁছালাম। তো চলো এরপর এখান থেকে টাউন সার্ভিস ধরেছি, এরপর যাবো মুচিপাড়া। তারপর মুচিপাড়া থেকে একদম ডাইরেক্ট আমাদের কলেজের সামনের বাস আছে, তো সেখান থেকে বাস ধরে নেবো মুচিপাড়া থেকে। এখন আবার তো মুচিপাড়া যাওয়া যাক, তারপর দেখি আবার ওখানে বাস কখন আছে কী আছে। এখন আমি বর্তমানে মুচিপাড়ার পেট্রোল পাম্পের কাছে আমাদের কলেজের বাসগুলো দাঁড়ায়, সেখানে পৌঁছে গেছি। আর বাস যে দাঁড়িয়েই ছিল, দেখি বাস দাঁড়িয়েই আছে অলরেডি। তো আমি একবারে বাসে চেপে গেছি। তো চলো এখন সোজা চলে যাবো হোস্টেল। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি জেলখানায়। এনাদের সাথে দেখা হয়ে গেছিলো, আমরা সব ঝোড়ো কাক হয়ে গেছি আস্তে আস্তে। দিস ইজ আওয়ার জেলখানা গাইস। চলো, কাল থেকে জেলের রুলস রেগুলেশন মেনটেন করে কলেজ যেতে হবে। কি কুচু কুচু, কত সুন্দর একটা বিড়াল। আমার বান্ধবী মরে গেছে গাইস, এই যে এগুলো এখন পরিষ্কার করতে হবে। চলো, তো চলো এগুলো এখন সাফাই অভিযান চলবে। তারপর আবার সব কিছু আমি নিজে ফ্রেশ হই, রুমটাকে ফ্রেশ করে দিন, তারপরে দেখা হচ্ছে। তো আপাতত আমার সাফাই অভিযান আজকের মতো শেষ। এতক্ষণে জায়গাটা একটু মানুষের থাকার মতো হয়েছে, এবার কিছু খেতে হবে। তো এগুলো আমার দিদা আমাকে পাঠিয়েছে এখানে হোস্টেলে আসার সময় দিয়েছে। আর এগুলো হচ্ছে আমার বান্ধবীর বাড়ি থেকে এসছে, এটাও এসছে শ্রীনাড়ু, এটা নারকেল নাড়ু। তো রুম টুম ফ্রেশ করার পর আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমি এবার একটু রেস্ট নিয়ে নিই, দেখাবে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।